এই গ্রামের আশেপাশে যত দেবদেবীর মন্দির আছে সমস্ত দেবদেবীর চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকে গৌর গোবিন্দের লীলা সাধন। জয় নেতাই, যা রাধেশ্যাম, যা রাধে। সমাগত সদী ধর্মপরায়ণ ভক্তবৃন্দ, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী এবং সর্বোপরে আমার ভক্তিমতী মায়েদের চরণে হাওড়া জেলা নিবাসী কীর্তনে আকাশ বটব্যান এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে রইল শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। গীতায় গৌর হরি আপনাদের পরিবারবর্গের মঙ্গল কামনা করে এই সুন্দর হরিসভা যারা আয়োজন করেছেন, উৎসব কমিটি, প্রত্যেক সদস্যের মঙ্গল কামনা করে এবং এবছর যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, কেউ আর্থিক সাহায্য, কেউ আবার পরিশ্রম দিয়ে সাহায্য করেছে, তাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে এবং আগামী দিন যারা সাহায্য নিয়ে এগিয়ে আসবে তাহাদের শুরু করছে আজকে গৌর গোবিন্দের লীলা সাধন। গীতায় গৌর হরি সেই সঙ্গে মায়েরা যারা বাড়িতে বসে কীর্তন শুনছেন কিন্তু এখানে আসতে পারছেন না, কেন পাচ্ছেন না? তো দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে মায়েরা, প্রথম কারণ হচ্ছে বাজারে কীর্তন তো অনেকে আসতে পারছে না, এক। আর দ্বিতীয় কারণ, সিরিয়ালের খুব চাপ চলছে, তাই ইচ্ছা থাকলে উপায় হয় না। তাই যারা আসতে পাচ্ছেন না তারা আসতে না পারলে কি হবে, মাইকে তো কীর্তন শুনতে পাচ্ছি, তাদেরও মঙ্গল হোক, তাদের আরো উন্নতি হোক। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে দাদা তারা তো এলো না, তাহলে তাদের মঙ্গল চাইছেন কেন? আরে বাবা, এবছর আসেনি তো কি হয়েছে? বলতে পারে যে আজকে কীর্তন শুনছে না, বসে আছে, আগামী বছর তারা সামনে এসে চোখের জলে কাঁদবে, ভগবানের কৃপা যদি হয়। তাই যারা আসতে পাচ্ছেন না তাদের মঙ্গল কামনা করে আকাশ বাতাস পশু পাখি কীট পতঙ্গ সকল জীবের মঙ্গল কামনা করে শুরু হোক গৌর গোবিন্দের লীলা সাধন। শুধু ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা, এই যে যে জায়গায় কীর্তন হচ্ছে জায়গাটার নাম কি? না, কি নাম? আমার কথা মাইকে পরিষ্কার বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, কোনো অসুবিধা হলে বলবেন। আমি কি আপনাদের কাছে গ্রামটার নাম জানতে চাইলাম, তাহলে বললেন আমঝাড়া। আমি বললাম এই জায়গাটার নাম কি? এই গ্রামটার নাম যদি জিজ্ঞাসা করতাম তাহলে 100-200, কিন্তু জায়গাটার নাম হচ্ছে মায়েরা মধুময়
বৃন্দাবন। কি বাবা, তাই তো? দেখুন এখানে আসার পথ অনেক, কিন্তু পাবার জিনিস একটা। কেউ এসেছেন খালি পায়ে, কেউ এসেছেন মোটর বাইকে, কেউ আসছেন টোটো ভাড়া করে, কিন্তু সবাই পাবো কি? যে যাতেই আসুক, আসার পথ অনেক, কিন্তু পাবার জিনিস একটা। সেটা কি? সেটা হলো ভগবানের কৃপা। আপনারাও দাঁড়িয়ে আছেন কৃপা পাওয়ার জন্যে, এনারাও বসে আছেন কৃপা পাওয়ার জন্যে, আর আমিও হাওড়া জেলার বাগনান থেকে এসেছি ভগবানের কৃপা পাওয়ার জন্যে। কিন্তু উপায়টা আলাদা আলাদা। আপনাদের উপায় হচ্ছে হরির নাম শ্রবণ করে ভগবানের কৃপা, তাই তো? আমার উপায় হচ্ছে হরির নাম কীর্তন করে ভগবানের কৃপা। আর উৎসব কমিটির উপায় হচ্ছে সুন্দর করে আয়োজন করে ভগবানের কৃপা। তিনজনের পথ আলাদা আলাদা হলে কি হবে? যাচ্ছে কিন্তু একই জায়গায়, ও আরেকজন বাদ পড়ে গেল, না বললে আবার অন্যায় হয়ে যায়। এই যিনি মাইক চালাচ্ছে, এই মালিক দাদার উপায় হচ্ছে সুন্দরভাবে সাউন্ড সিস্টেম দিয়ে ভগবানের কৃপা। চারজনের পথ আলাদা আলাদা হলে কি হবে? যাচ্ছে কিন্তু একই জায়গায়। আজকে বৃন্দাবনে যে লীলাস্বাদন হবে, লীলার বিষয়বস্তুটা একটু ছোট্ট করে আপনাদের বলি। আপনারা যদি লীলার বিষয়বস্তুটা মন দিয়ে শোনেন, লীলাটি বুঝতে খুব সহজ হয়। আপনাদের এসেছি আমি সকাল বেলায়, মাস্টারমশাই বলেই দিয়েছেন আজকে এই লীলাই হবে। তবে মায়েরা, মাস্টারমশাইয়ের ইচ্ছায় এখানে এসেছি, আর জেঠুর ইচ্ছায়, এই দুজনের ভালোবাসায় আসা। তা আজকে যে লীলাস্বাদন হবে, লীলার বিষয়বস্তুটা বলি। শুদ্ধ ভক্তি দিয়ে যদি পাথরের মূর্তিকে সেবা দেওয়া যায়, পাথরের মূর্তি সচল হয়। লোকে বলে পাথর কথা বলে না, লোকে বলে পাথরকে ডাকলে সাড়া দেয় না। যারা একথা বলে আমি তাদের ঘুরিয়ে বলি, তুমি ডাকতে পারো না। পাষাণ ভাবিয়া ডাকিছ যাহারে, সে তো পাষাণ নয়। ডাকার মতো ডাকলে পরে পাষাণও গলিয়া যায়। এক ভক্ত ভগবানকে এমন ভজন করেছিল যে সেই ভক্তের মৃত্যুর পর পিণ্ড দেওয়ার মতো কেউ ছিল না। একমাত্র ছেলে মারা যায়, একমাত্র স্ত্রী মারা যায়। শেষে যখন ভগবানের চরণ জড়িয়ে ধরে কেঁদেছিল, ভক্তের লাগি ভগবান নিজের হাতে করেছিলেন পিণ্ডদান। ভগবান সেই ভক্তের পুত্র রূপে নিয়েছিল জন্ম। পুত্র রূপে ভগবান নিলেন জন্ম, নিজের হাতে করলেন ভক্তের জন্য পিণ্ডদান। জগৎ মাঝে নাম নিলেন ভক্তের ভগবান। চলুন মায়েরা, ভক্তের ইচ্ছায় কীর্তন, ভক্তের এই লীলা শোনাবার বাসনা জেগেছে। খুব দুঃখের লীলা। আজকের লীলার নাম পুত্র রূপে ভগবান করলেন ভক্তের জন্য পিণ্ডদান। জগৎ মাঝে নাম নিলেন ভক্তের ভগবান। তাই গৌরবানন্দে হরি হরি বল। আর এই কদিন আপনাদের কীর্তন হচ্ছে, এই লীলা কেউ গায়নি তো? তাহলে চলুন এই লীলাই হোক। একটু ধৈর্য ধরে বসুন। জানি রাত্রির হচ্ছে, তবে একটু মনোযোগ দিয়ে শুনবেন। 28 মাত্রা সন্তান কীর্তনের পরিচয়পত্র, তারপরে ছোট করে গৌরচন্দ্রিকা করে একবারে লীলায় ঢুকে যাবে। আজ বৈষ্ণব কবি আমার গৌরের যে ভাবটা দেখলো, ভাবটা দেখে আর সুন্দরভাবে কলম ধরল।
ভজ ভাবে গোরা মরি মরি সচিন নন্দনে গোড়ারাম গোড়ার ভক্ত কিছু বুঝতে নারি বোঝ ভাবে গোরা ওগরার ভাবিত কিছু ও ও ও ভাবিত কিছু বুঝতে নারী রে আহামরি আরে মরি আগামনি আরে মরি গোরা আমি তো কিছু বুঝতে নারী রে আগামনি আরে মরি আহা মরি রে আহা মরি রে কিছু বোঝা মরি আহা মরি রে আহা মরি রে ভাবে তো কিছু বোঝা মরি রে মরি রে ভাবে কিছু বোঝা মরি রে ভাগ্যকে বজা মরিয়া মরি রে মরি রে উত্তরি মায় উত্তরি বিদায় হরি মরি রে ভাগ্যকে বজা
ভজা মরিয়া হরি বল হরি বল ভজা মরিয়া মরি রে রকিয়া মরি রে ভাব কিছু ভজা মরি রে চলুন মায়েরা আর দেরি করবো না, এটা ছোট করে গৌর চন্দ্রিকা করে লীলায় ঢুকবো। এই যে আপনাদের এখানে এত কীর্তন হয় 24 পরগনা জেলা, আপনাদের আশেপাশে তো আমি অনেক হয়তো কাকুর বাড়ি গিয়েছি 2 বছর, আপনাদের এই আমঝাড়ায় গিয়ে গেছি 2 বছর। এত তো আপনাদের গ্রামে কীর্তন হয়, দেখবেন আমার কথাটা মিলিয়ে নেবেন। দেখবেন মায়েরা কীর্তনীয়রা গাইতে পারুক আর নাই পারুক, সমতাল বাদ দিতে পারে। এখনই যেটা গাইলাম এটা কীর্তনে বড় তাল, অনেকে নাও জানতে পারে, কিন্তু গৌর চন্দ্রিকা তাকে গাইতে হয়। কি মা, গাইতে হয় না? আমাদের শাস্ত্র বলল যে কীর্তনিয়া গৌর চন্দ্রিকা গায় না সে কীর্তনিয়াই নয়। কেন গৌর চন্দ্রিকা গাইতে হয়? কারণ গৌর হরি হলেন এই কীর্তনের সৃষ্টিকর্তা। এই যে চারিদিকে কীর্তনের ঢেউ লেগেছে না, এটা এনেছেন আমার মহাপ্রভু। তাই তার চরণ বন্দন যদি না করা হয় আমাদের কীর্তনিয়াদের অপরাধ হয়ে যায়। এই যে আপনাদের এখানে 7 রাত ধরে কীর্তন হচ্ছে, আজকে 8ম রাত, তাই তো? কীর্তনিয়ারা গৌর চন্দ্রিকা গায়নি, শুনেছেন? তাই চলুন একটু ছোট করে গৌর চন্দ্রিকা গাই, গেয়ে লীলায় ঢুকবো। আর শিবা সঙ্গিনায় কীর্তন হচ্ছে, ঠিক আছে? চলুন একটু গৌর চন্দ্রিকা গাই। আর শিবা সঙ্গিনায় কীর্তন হচ্ছে, গৌর সন্ধ্যা নাচছে, তাই দেখে সতী লক্ষ্মী মায়েরা উলুধ্বনি শঙ্খধ্বনি করছে। কিবা শিবা স্বয়ং গণে নাচে। শাঁখ এনেছেন কেউ? আনুন না, মন্দিরে আছে তো। হ্যাঁ, কিবা শিবা স্বয়ং গণে নাচে সচির দোলা। অঙ্গনে নাচে সচির দুলাল, শিবাশয় অঙ্গনে নাচে সচির দুলাল। সঙ্গেতে নাচে আমার সঙ্গেতে 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 নাচে আমার নিতাই দয়া। সঙ্গে নাচে আমার নিতায় দয়া। সঙ্গেতে নাচে আমার নিতাই দয়া। সঙ্গেতে নাচে আমার নিতায় দয়া। শিবা স্বয়ং গণে নাচে সচির দোলা। শিবাশয় অঙ্গনে নাচে সচির দুলাল, শিবাশয় অঙ্গনে নাচে সচির দুলাল। ভক্তগণ সঙ্গে করি ভক্তগণ 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 সঙ্গে করি নাচে আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি নাচে নামারি গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। ওই তো আমার ওই তো আমার ওই তো আমার
গোড়ায় নাচে, ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়ায় নাচে, ওই তো আমার গোড়াই নাচে, নিতাই নাচে পিছে পিছে, ওই তো আমার গোড়াই নাচে। আহা নিতাই নাচে। কি অপূর্ব গৌরচন্দ্রিকা দেখুন মায়েরা, পদকবি লিখছে ওই তো আমার গোড়ায় নাচছে, নিতাই কোথায় নাচছে? কোথায়? পিছনে। কেন পিছনে নাচছে বলুন তো মায়েরা? গৌর তো পাগলের মতো লাফাচ্ছে, যদি পা হড়কে গিয়ে পড়ে যায় তাহলে গৌরের মাথা ফেটে যাবে, তাই নিতাই পিছনে নাচছে। গৌর যদি পড়ে যায় তাকে বুকে জড়িয়ে ধরবো। একবার বলছে ওই তো আমার গোড়ায় নাচে, নিতাই নাচে পিছনে, আবার বলছে না না না, একটা কথা দুটো মানে, মন দিয়ে বুঝুন। একবার বলছে ওই তো আমার গোড়ায় নাচে, নিতাই নাচে পিছনে, আবার বলছে না না না, ওই তো গো, ওই তো গো, ভালো করে চেগে দেখো গো, নয়ন মিলে দেখো গো, ওই তো গো রাই নাচে, ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে, কৃষ্ণ নাচে হৃদয়েতে, ওই তো গোড়াই নাচে, কৃষ্ণ নাচে হৃদয়েতে, ওই তো গোড়াই ওগো নাচে। কৃষ্ণ নাচে। কি অপূর্ব গৌরচন্দ্রিকা দেখুন মায়েরা। একবার কেউ দেখছে ওই তো আমার গোড়ায় নাচে, নিতাই নাচে পিছনে, আবার কেউ দেখছে ওই তো গো রাই নাচছে, কৃষ্ণ নাচছে যার অন্তরে। রাধা কৃষ্ণ নয় আলাদা, গৌর অঙ্গে দুজনে আছে বাঁধা, ভেতরে কানু বাইরে রাই, মিশে গিয়ে নদিয়ার গোড়ায় গোবিন্দের গো, রাধা রানীর রা, মিশে গিয়ে নদিয়ার গোড়া। তাই কেউ দেখছে রাই নাচছে, কেউ দেখছে কৃষ্ণ নাচছে, কেউ দেখছে গৌরে নাচছে, নিতাই নাচছে পেছনে। ওই তো গো, ওই তো গো, ওই তো গো রাই নাচে, ওই তো গোড়াই নাচে, ওই তো গো রাই নাচে, ওই তো গোড়াই নাচে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে, ওই তো গোড়াই নাচে, হরি হরি বলে, ওই তো গোড়াই নাচে, রাধে কৃপা কর বলে, ওই তো গোড়াই নাচে, হরি 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 বলে, ওই তো গোড়াই নাচে, হেমতন্ত বাহু তুলে, ওই তো গোড়াই নাচে, উলু ধ্বনি পদে সকল, ওই তো গোড়াই নাচে, শঙ্কর ধ্বনি করে সকল, ওই তো গোড়াই নাচে, হরি ধ্বনি করে সকল। ওই তো গোড়াই নাচে, তুলসীর মালা কণ্ঠে লয়ে, ওই তো গোড়াই নাচে, হরি 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 বলে, ওই তো গোড়াই নাচে, হরি 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 বলে, ওই তো গোড়াই নাচে, হরি হরি হরি, তাই মুখে হরি হরি বলে, হরি হরি বলে, হৃদে দুটি বাহু তুলে, মুখে হরি হরি বলে, ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে, আমার প্রভু গো, আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো, চলুন মায়েরা, এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা ছিলাম,
এবার লীলাই খুব মন দিয়ে শুনবেন মায়েরা, কেউ কথা বলবেন না। যারা পরে আসছেন, পরে এলেন, তাদের বলে দিই আজকে লীলার নাম বলেছি ভক্তের ভগবান। লীলার শুরুটা দেখুন, আরম্ভটা দেখুন। পুরুষোত্তম শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম, জগন্নাথ মুখ হেরি, ভাবাবিষ্ট আমার গৌর হরি। দেখবেন যারা শাস্ত্র জানেন, যারা শাস্ত্র পড়েছেন, চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী হবার পর চলে গেছিল পুরী ধাম। আচ্ছা, একটা ছোট প্রশ্ন করি, উত্তর দিন তো। বলুন তো, গৌর হরি কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিল? বলুন মায়েরা, কে বলতে পারে? হ্যাঁ? বলো না, ভুল হোক না, ভুল হলেই তো ঠিক হয়। এত তো চারিদিকে কীর্তনের ঢেউ লেগেছে, ঘরে ঘরে কীর্তন হচ্ছে, উঠোনে উঠোনে কীর্তন। কিন্তু শুনে নিন মা, একটা দুঃখের কথা বলে দিই। আজ থেকে 536 বছর আগে গৌর হরি যখন কীর্তন করতে গেছিল নবদ্বীপের বুকে, সেদিন গৌর হরিকে কেউ এতটুকু জায়গা দেয়নি। জানেন, সেদিন কেউ গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল, কি আমার মুখের উপর দরজা। কেন বলুন তো? ভয়। কার ভয়? নবদ্বীপে কাজী সাহেব হুঁশিয়ারি দিয়েছিল, যে হরিনাম করবে সে তো আমার হাতে মরবে, আর যে হরিনাম করতে জায়গা দেবে সে আগে মরবে। সব ভয়কে তুচ্ছ করে জায়গা দিয়েছিল নবদ্বীপের শিবাস। আপনাদের যদি কেউ কোনোদিনও প্রশ্ন করে, শিখে নিন, কেউ যদি কোনোদিনও প্রশ্ন করে যে গৌর হরি কলিযুগে প্রথম কীর্তন কোথায় করেছিল, এক কথায় উত্তর দেবেন, এক কথায় উত্তর দেবেন, নবদ্বীপের শিবাসের আঙ্গিনায়। এবার পরের প্রশ্ন, নেচেছিল কজন? গৌর তার একা একা কীর্তন করেনি, সঙ্গে 4 জন ছিল, ডান দিকে 2 জন, বাম দিকে 2 জন, আর মাঝখানে গৌর হরি। মোট হলো 5। আর এই 5 জনকে একসাথে দেখবেন পুজো করা হয়। করি না আমরা, ঘরে মূর্তি রাখি না, যার নাম পঞ্চতত্ত্ব। জগতে এত বড় বড় ভক্ত আছে, রামানন্দ প্রভু, শ্যামানন্দ প্রভু, অবিরাম ঠাকুর, সবাইকে আলাদা আলাদা পুজো করা হয়। কিন্তু এদের কেন একসাথে পুজো করা হয় না? গৌর হরি যেদিন প্রথম কীর্তন করেছিল, দলে কেউ ছিল না, মোটে 4 জন, আর এখন দেখুন কত। আরো কোথায় মায়েরা, এই হরিনামের ঢেউ যদি দেখতে চান, চলে যাবেন ট্রেনে করে নবদ্বীপ। নবদ্বীপের নদী পার হয়ে মায়াপুরে যাবেন, গিয়ে দেখবেন হরিনামের ঢেউ কাকে বলে। শুধু আমার ভারতবর্ষে নয় মা, আমেরিকা, ইতালি, লন্ডন, সাহেবরা ছেঁড়া জিন্সের প্যান্ট খুলে দিয়ে ধুতি পরে হরিনাম করছে, গিয়ে দেখবেন। সাহেবরা ছেঁড়া জিন্সের প্যান্ট খুলে ধুতি পরে হরিনাম করে। আর দুঃখ কোথায় লাগে জানেন? তোমার আমার ঘরে ছোট ছোট ছেলে মেয়েরা দুর্গাপুজোর সময় সেই ছেঁড়া প্যান্ট কিনে এনে পরে। বললো যে দেশেতে এলো গোরা, সে দেশের এমন ধারা, উঠে গেছে ধুতি পরা, এখন শুরু হয়েছে ফাটা জিন্সের প্যান্ট পরা। আপনাদের এপাশে হচ্ছে কিনা জানি না, আমাদের ওপাশে হচ্ছে হাওড়া জেলায়। খ্রিস্ট ধর্মে চলে যাচ্ছে। আপনাদের পাশে হচ্ছে, আমাদের পাশে হচ্ছে। যারা আমাদের গৌর হরিকে অপমান করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে,
তাদের কান ধরে একবার মায়াপুরে নিয়ে যাবেন, গিয়ে দেখাবেন কত খ্রিস্ট ধর্মের ছেলে মেয়ে তারা হরি নাম মুখে নিয়ে তারা ধুলায় গড়াগড়ি খাচ্ছে। বুঝলেন, নিজের ধর্মে মরা ভালো, পরধর্ম ভয়াবহ। যারা এইভাবে ধর্ম পরিবর্তন করে তারা একবার মাইকেল মধুসূদন দত্তের শেষ জীবনীটা পড়ে নেবে। শেষের দিনে খেতে পর্যন্ত পায়নি ধর্ম পরিবর্তন করে। আমাদের মেদিনীপুরের ছেলে বিদ্যাসাগর যদি না থাকতো, সেদিন মাইকেল মধুসূদন দত্ত মারা